সংসার এমন একটি, এই সংসারে যে এসেছে সেই জানে কত জ্বালা। ছেলে মেয়ে, হ্যাঁ, নিজ স্ত্রী স্বামী সবাইকে নিয়ে সারাদিন কর্ম করতে করতে সবাই আমরা ক্লান্ত। তাহলে রাত্রি হলে ধরে রাখতে পারি না। তা আজকে ভারী রাত্রিতে ভারী বিষয় আমরা আস্বাদন করব, যে ভগবান কৃষ্ণের রূপের বর্ণন। এই সবার ভাগ্যে হয় না, মাথায় রাখবেন। যারা অতি কষ্ট সহ্য করে একবার বসে থাকতে পারে, তাছাড়া সবার ভাগ্যে সম্ভব নয়। দেখতে দেখতে সময় চলে যাবে, আর বেশি সময় নেই। চলুন এইবার এখানে আমরা জানবো ভগবান দাঁড়িয়ে আছে কোথায়। কোথায় দাঁড়িয়ে আছে? রাধারানী কি বললেন? কোথায় দাঁড়িয়ে আছে? কদম তলায়। এখানে জানার বিষয়, বৃন্দাবনে এত জায়গা থাকলো, বৃন্দাবনে এত গাছ থাকলো, কোনো গাছতলায় নয়, কোনো জায়গা নয়, এই যমুনার তীরে কদম তলায় ভগবান কৃষ্ণ দাঁড়ালো কেন? বলতে পারে? যে ভগবানকে দেখবার জন্য কত যোগী মুনি ঋষি গন্ধর্ব নর কিন্নর আকুল প্রাণে কাঁদে, কেউ দিনের পর দিন, বছরের পর বছর, কেউ যুগ যুগ ধরে কাঁদে ভগবানকে পাবো বলে। আরে সেই ভগবান একটা গাছতলায় বারবার গিয়ে লীলা পরিপুষ্ট করে দর্শন বা আস্বাদন করাচ্ছে। তাহলে এই কদম্ব বৃক্ষ লাগে, এই কদম গাছটাকে আমাদের একটু জানতে হবে, কি এমন ভাগ্য করেছিল সে বৃক্ষজনিত জন্ম নিয়ে ভগবানের লীলারস আস্বাদন করলেন। এই কদম গাছটাকে কি বলবো? কদম গাছের কথা বলবো? চলুন একটু বলাই যাক। এই কদম গাছটা ছিল পূর্ব জন্ম, অর্থাৎ ত্রেতা যুগে স্বর্ণ সীতা। সীতা কদম গাছ হতে গেল কেন? সীতা যখন বনবাসে ছিল, রামচন্দ্র একটা যজ্ঞের আয়োজন করেছিল। নিজ গুরুদেবকে বলেন, গুরুদেব আপনি যজ্ঞ শুরু করুন। গুরুদেব বলেছিল, রাম বাবা, যে ঘরে লক্ষ্মী নেই সেই ঘরে কখনো যজ্ঞ হতে পারে না। তাহলে সংসারটা কার? ওমা, সংসার কার? বিচার করে দেখা যাচ্ছে না? সুন্দর বাড়ি থাকতে পারে, সুন্দর বাড়ি আমরা তৈরি করতে পারি, কিন্তু একটা বাড়িতে একটা পুরুষ কতক্ষণ থাকে? মাই তো থাকে না, একটা নারী তো থাকে। তাহলে সংসারটা কার? নারী যদি না থাকে তাকে সংসার বলা যায় না। সংসার হলো নারী। যার জন্য একটা প্রবাদ বাক্য আছে, সংসার সুখী হয় কার গুণে? পুরুষের গুণে? কখনো নয়। সংসার সুখী হয় রমণীর গুণে। মাথায় রাখবে, রমণী যদি ভালো না হয় সংসার কখনো সুখ, সংসারে কখনো সুখ আসতে পারে না। তাই বলে মায়েরা অহংকার করবেন না। খনার বচন আছে, প্রবাদ বাক্য আছে, সংসার সুখী হয় রমণীর গুণে বলে এখানে থেমে যায়নি, আবার কলম দিয়েছে, সংসার সুখী হয় রমণীর গুণে, আর গুণবান পুরুষ যদি মেলে তার সঙ্গে, গুণবান পুরুষ যদি সেই রমণীর সঙ্গে যুক্ত হন তবেই সংসারে সোনা উতলাবে, তাছাড়া কখনো হতে পারে না। তাই গুরুদেব বলে না, যে ঘরে সীতা নাই সীতাবিহীন যজ্ঞ হতে পারে না। গুরুদেব, আমি যে যজ্ঞের আয়োজন করেছি এ কি ব্যর্থ হবে? বলে ব্যর্থ হবে কেন? তুমি যদি সীতা জোগাড় করতে পারো অবশ্যই যজ্ঞ হবে। রামচন্দ্র করলেন কি, সেদিন একটা স্বর্ণ সীতা তৈরি করে দিল। গুরুদেব, যজ্ঞ শুরু হোক। স্বর্ণ সীতাকে বামে বসিয়ে যজ্ঞ শুরু হয়ে গেল। যজ্ঞ পরিপুষ্ট হলো, যজ্ঞ সাঙ্গ হলো। এবার যজ্ঞের ভস্য নিয়ে আর স্বর্ণ সীতাকে নিয়ে রামচন্দ্র যখন ওই নদীতে বিসর্জন দিতে যাবে, কি হলো জানেন? ভস্যগুলো নদীর জলে ভাসিয়ে দিল। স্বর্ণ সীতাকে যেই না বিসর্জন দিতে যাবে, স্বর্ণ সীতা বলেন, দাঁড়া, হে প্রভু,
যে সীতা ছাড়া তোমার যোগ্য হচ্ছিল না, যে সীতা ছাড়া তুমি যোগ্য করতে পারছিলে না, আমাকে সীতারূপে গ্রহণ করে তোমার চরণে আশ্রিত করে তোমার দাসী করে যজ্ঞ তুমি শুরু করলে, যজ্ঞ সঙ্গ হলো, তুমি এইবার আমাকে তুমি ফেলে দিচ্ছ? সে তো হতে পারে না। তুমি যেমন সীতারূপে আমাকে গ্রহণ করেছ, আমি তোমার কাছে কিছু চাই না, না ধনং না জনং না সুন্দরী কবিতা, অর্থ ধন বিষয় রূপ লাবণ্য কিছু চাই না। হে প্রভু, তোমার ওই চরণে দাসী করে আমায় একটু জায়গা দাও, আমি জন্ম জন্মান্তরে তোমার চরণ সেবা করতে চাই। ভগবান রামচন্দ্র বিপদে পড়ে গেল। কথা তো তাই, ফেলার তো নয়। তখন এবার চিন্তা ভাবনা করে স্থির হলেন ভগবান, জানিয়ে দিল সীতে, এখন আর নয়, আগত দাপর যুগে তুমি যমুনার তীরে কদম্ব তরুরূপে জন্ম নাও। আমি কথা দিলাম সেই বৃন্দাবনে কৃষ্ণ হয়ে শ্রীমতী রাধারানীকে নিয়ে যত লীলা করব, তোমার তীরে এসে তোমার তলাতে পরিপুষ্ট সেই লীলা তুমি দর্শন বা আস্বাদন করবে। নিতাই গৌর হরি হরি হরিবল হরি। তাহলে জানা গেল সেই সীতার কথা রাখতে আজকে প্রাণ গোবিন্দ যমুনার তীরে কদম্ব তরুতলে দাঁড়িয়ে আছে। তা রাধারানী বললেন, দেখে এলাম সেই অপরূপ রূপের মানুষ। কি দেখলাম জানিস? ওরে নাচিছে ময়ূর জলদ পারি, নাচিছে ময়ূর জলদ পারি, নাচিছে ময়ূর জলদ পারি, ওগো নাচিছে ময়ূর জলদ পারি। অলিকুল সবে চাঁদের ঘেরি, অলিকুল সবে চাঁদের ঘেরি, অলিকুল সবে চাঁদের ঘেরি, অলিকুল সবে চাঁদের ঘেরি। কি দেখলাম জানিস? দেখলাম নৃত্য করিছে, নৃত্য করিছে, নৃত্য করিছে, নৃত্য করিছে, মেঘি পরি ময়ূর দেখলাম নৃত্য করিছে, মেঘপরি ময়ূর দেখলাম নৃত্য করিছে, ওই মেঘি পরি ময়ূর দেখলাম নৃত্য করিছে। মেঘপরি ময়ূর দেখলাম নৃত্য করিছে। ললিতা বলে, রাধে তোর মাথা খারাপ হয়ে গেছে। বলে কেন? মেঘের উপরে ময়ূর নৃত্য করে? মেঘের উপরে কখনো ময়ূর নৃত্য করে? এ কথা আমাকে বিশ্বাস করতে হবে। বলে আমি দেখে এলাম। রাধারানীকে মিথ্যা বলছে? কখনো নয়। ওই যে গোবিন্দর অঙ্গ আকৃতি, কালিয়াবর্ণ মেঘ, মেঘের নেই তার শরীর। গোবিন্দর মাথায় রয়েছে চূড়া, চূড়ার উপরে সিকিপুচ্ছ। পবনের কারণে ওই বাতাসে ওই সিকিপুচ্ছ ময়ূর পাখাটা এমনভাবে নড়ছে, মনে হচ্ছে মেঘের উপরে ময়ূর উঠে নৃত্য করছে। তা এইখানে আমরা একটু জানবো যে ভগবানের মাথার উপরে চূড়া, চূড়ার উপরে সিকিপুচ্ছ ময়ূর পাখা, কিন্তু কেন ভগবান কেন সবার উপরে ময়ূর পাখাকে জায়গা দিল? এই ময়ূর পাখাটা কে, কি এমন ভাগ্য করেছিল যে ভগবানের মস্তকে তার জায়গা হলো? এই ময়ূর অন্য কেউ নয়, এই ময়ূর পাখাটা অন্য কেউ নয়, স্বয়ং রাধারানী। রাধারানী ময়ূরিনী হতে গেল কেন? চলুন একটু জল বলা যায়। ভগবান কৃষ্ণ যেদিন শ্রীরামগিরি বিরজার কুঞ্জে গেলেন, বিরজার কুঞ্জের সামনে গিয়ে শ্রীরামকে বললেন, শ্রীরাম রে তুই এইখানে দাঁড়া, আমি একটু ভেতরে যাব। কিন্তু শোন, ভালো করে কান খুলে শোন, যদি কেউ আসে, যতই আপন হোক আর নিজের হোক না কেন, তুই ভুল করে যেন পথটা ছাড়িস না। কেমন? শ্রীরাম বললেন, বেশ কানাই তুমি যাও, কোনো চিন্তা নেই। এই বলে শ্রীরামকে দাঁড় করিয়ে গোবিন্দ আমার বিরজার কাছে গেলেন। এই খবরটা রাধারানীকে জানিয়ে দিল কে? নারদ। রাধারানী কি জয়, রাধারানী কি জয়, কৃষ্ণ প্রিয়সী কি জয়, বৃন্দাবনেশ্বরী কি জয়। ঋষিবর আসন গ্রহণ করুন। হে রাধে, আমি বসতে আসি না তো কি মনে করে এসেছেন? আচ্ছা রাধে, আমি তোমাকে একটা প্রশ্ন করছি, উত্তর দাও। প্রশ্ন কি? তুমি না কৃষ্ণ প্রেম প্রদায়িনী? রাধারানী বললেন, বৃন্দাবনে সবাই বলে তো। নারদ সঙ্গে সঙ্গে বলেন, আমার বিশ্বাস হয় না। বলে কেন? নারদের মন তো কুটিল মন। হ্যাঁ,
হ্যাঁ গো। বলে আমার বিশ্বাস হয় না। বলে কেন? আচ্ছা রাধে, তুমি যদি কৃষ্ণ প্রেম প্রদায়িনী হবে, তুমি যদি কৃষ্ণকে পূর্ণ প্রেম প্রদান করবে, তাহলে কৃষ্ণ কোনোভাবে অন্যের কাছে গেল? এখানেই ধরা পড়ে গেল। কৃষ্ণ কোনোভাবে অন্যের কাছে গেল? রাধারানী বললেন, কি বলতে চাইছেন খুলে বলুন। হে রাধে, দেখে এলাম কৃষ্ণ বিরজার কুঞ্জে, তুমি যদি পূর্ণ প্রেম প্রদান করবে করিবে, তাহলে তোমাকে ছেড়ে কেন কৃষ্ণ আজকে বিরজার কুঞ্জে? বিরজার কুঞ্জে। রাধারানী বললেন, আমার বিশ্বাস হয় না। বলে, বিশ্বাস যদি না হয় আমি এখানে দাঁড়াচ্ছি, তুমি দেখে এসো। কি হলো জানেন? রাধারানী আলোচনা দেশে, আলোচনা কেশে কৃষ্ণপ্রেমী উন্মাদিনী হয়ে, পাগলিনী হয়ে ছুটতে ছুটতে বিরজার কুঞ্জের সামনে এসে দেখলেন শ্রীরাম দাঁড়িয়ে আছে। যেখানে শ্রীরাম দাঁড়িয়ে আছে, তাহলে আমার নিশ্চয়ই কানাই থাকতেই পারে, আমার কানাই নিশ্চয়ই থাকতেই পারে, আমার প্রাণবল্লভ থাকতেই পারে। তাহলে দেখা যাক। এই বলে কুঞ্জের ভেতরে যেই না রাধারানী প্রবেশ করতে যাবে, শ্রীরাম বাধা দিল। শ্রীরাম যেই না বাধা দিয়েছে, রাধারানী বলেন, শ্রীরাম পথ ছাড়। ও দিদি, পথ ছাড়া যাবে না। শ্রীরাম পথ ছাড়া যাবে না, পথ ছাড় শ্রীরাম। এই বলে রাধারানী কৃষ্ণ প্রেমে উন্মাদিনী হয়ে, কৃষ্ণ প্রেমে পাগলিনী হয়ে না থাকতে পেরে শ্রীরামকে এমনভাবে আঘাত করেছে, শ্রীরাম সেই আঘাতে মাটিতে পড়ে গেলেন। যেই না পড়ে গেছে, রাধারানী অভিশাপ দিল, শ্রীরাম আজকে তুই কৃষ্ণ দর্শনে বাধা। মাথায় রাখবি, এই সংসারে কেউ যদি কৃষ্ণ ভজনে, কৃষ্ণ দর্শনে বাধা সৃষ্টি করে, তাকে নরকমুখী হতে হয়। আমি তোকে অভিশাপ দিলাম, তুই যা, নরকে যা, তুই দত্তজনিতে জন্ম নে, তোর নাম হবে শঙ্খচূড় দত্ত। রাধে রাধে রাধে। একই তুমি অভিশাপ দিলে, একই তুমি আমায় অভিশাপ দিলে। যে কৃষ্ণ চরণ পাবার জন্য ত্রিভুবনে সবাই কাঁদে, আর সেই কৃষ্ণ চরণ থেকে আমাকে বঞ্চিত করে তুমি আমাকে দত্তজনিতে যাবার জন্য অভিশাপ দিলে। হে রাধে, আমি যে পথে দাঁড়িয়েছি, এ তো আমার মঙ্গলের জন্য না, আমার ভালোর জন্য না। যা কিছু করেছি আমার প্রাণ গোবিন্দ সেবার জন্য। আর ওই প্রাণ গোবিন্দ সেবার কারণে যদি আমায় দত্তজনিতে যেতে হয় আমি যাব, আমায় নরকে যদি যেতে হয় আমি যাব। কিন্তু রাধে গো, তুমি আমায় কৃপা করো, একবার করুণা করো, বলে দাও আমি কৃষ্ণ চরণ আবার কবে ফিরে পাব। রাধারানী শ্রীরামের চোখে জল দেখে বললেন, আমি তোকে আশীর্বাদ করলাম, ওরে শ্রীরাম যা, তুই দত্তজনিতে জন্ম নিবি বটে, কিন্তু তোকে সেই স্বয়ং তোর সখা প্রাণ গোবিন্দই নিজে হাতে উদ্ধার করে। শঙ্খচূড়কে গোবিন্দই আমার উদ্ধার করেছে। হয়ে গেল আশীর্বাদ সঙ্গে সঙ্গে। এইবার শ্রীরাম বলেন, দাঁড়াও, তুমি আমাকে অভিশাপ দিলে, আমি দেব না তা তো হতে পারে না। মাথায় রাখবে, কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। আপনি ব্যাংকে টাকা রাখবেন, 9.5 বছরে আবার ডবল করে ফিরে পাবে। যদি 10,000 টাকা রাখেন, 20,000 টাকা পাবে, কত আনন্দ। আর কুকর্ম যদি করেন, তাহলে তার ফল দ্বিগুণ হবে না? অবশ্যই হবে। কাঁদালে কাঁদিতে হয়, কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়, মিথ্যা না। কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়, মিথ্যা না। রাধে, আমি তোমাকে অভিশাপ দিলাম। যে কৃষ্ণ ধনে অহংকারিণী হয়ে, যে কৃষ্ণ প্রেমে তুমি উন্মাদিনী হয়ে
তুমি আমাকে অভিশাপ দিলে সেই কৃষ্ণকে হারিয়ে শত বৎসর বৃন্দাবনে তুমি হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে। অভিশাপ হয়ে গেল। রাধারানী কুঞ্জে প্রবেশ করেছে। গোবিন্দ বলেন বিরজা, রায় আসছে। বিরজা বললেন মধুসূদন বিপদ ভঞ্জন, তোমার চরণ করেছি সার, তুমি যা করো তাই, আমার তো কিছু করার নেই। গোবিন্দ বললেন এক কাজ করো, ওই রাধারানীর হাত থেকে বাঁচতে গেলে এই কুঞ্জের ফুটো দিয়ে তুমি জল হয়ে বেরিয়ে যাও, তারপরে ব্যাপার আমি দেখছি। গোবিন্দের কথা মতো বিরজা কুঞ্জের ফুটো দিয়ে জল হয়ে বেরিয়ে একটা নদী আকার হয়ে পড়ে রইল। এবার গোবিন্দ করলেন কি, রাধারানীর চোখে ফাঁকি দেবার জন্য, বিরজার মনোআশা পূরণ করবার জন্য একটা সাপের রূপ ধারণ করে কুঞ্জের ফুটো দিয়ে বেরিয়ে গিয়ে নদীরূপী বিরজার বক্ষে বিলাস করছে। রাধারানী বললেন বধূ হে, তুমি আমাকে ফাঁকি দিচ্ছ, তুমি জানো না আমি শক্তিময়ী, আমার শক্তি নিয়ে তুমি শক্তিমান, আমি যেখানে তুমি আমার কাছে ফাঁকি, হতে পারে না। তুমি সাপ হয়েছ, আমি তোমার চাতুরি ধরবো, এই হয়ে গেলাম আমি ময়ূরিনী। রাধারানী ময়ূরিনী হয়ে গেলেন। ময়ূরিনী হয়ে উড়তে উড়তে ওই নদীরূপী বিরজার বক্ষ থেকে সর্পরূপী গোবিন্দকে কমল ঠোঁটে নিয়ে এসে তীরে ফেললেন। গোবিন্দ দেখলেন ধরা যখন পড়েই গেলাম, আর গোপন নয়, গোপন করলে সাজা বাড়বে আর প্রকাশ করলে সাজা কমবে। একটা অপরাধী থানায় যদি গিয়ে আত্মসমর্পণ করে তার সাজাটা একটু কমে যায়, আর পুলিশ যদি তাকে খোঁজাখুঁজি করে তাকে ধরে নিয়ে আসে তার সাজা বেড়ে যায়। তো কি করলেন জানেন, গোবিন্দ আবার আত্মসমর্পণ করলেন। রাধে 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 রাধে, আমায় ক্ষমা করো রাধে, আমায় ক্ষমা করো রাধে। গোবিন্দ রাধে রাধে বলতে বলতে রাধারানীর চরণে লুটিয়ে পড়ল। গোবিন্দর চোখে জল দেখে, ভগবানের চোখে জল দেখে রাধারানী আর সইতে পারল না। তাড়াতাড়ি বাহু বেষ্টন করে গোবিন্দকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বললেন বধূ, তোমার সুখেই আমি সুখী, কিন্তু বধূ তুমি যে বিরজার কাছে গেলে তে একবার আমায় বলে গেলে না? বলে গেলে কি লাভ হতো? বিরজা কৃষ্ণ সেবা জানে না, তুমি যদি আমাকে বলে যেতে আমি নিজে হাতে তাকে কৃষ্ণ সেবা শিখিয়ে দিতাম, কৃষ্ণ সেবা শিখে তোমায় সেবা দিত, আর সেই সেবায় তুমি আনন্দ পেতে। বধূ হে, যে কৃষ্ণ সেবা জানে না তুমি তার ঘরে গিয়েছিলে, এখানেই তোমার অপরাধ। তো বেশ, তুমি যখন ক্ষমা চেয়েছো এসো আমার বুকে এসো। রাধারানী গোবিন্দকে জড়িয়ে ধরল। এবার বিরজা দেখলেন তারা যখন এক হয়ে গেল, আমি রইলাম পরে। এবার কি হলো জানেন, ওই বিরজা ঢে ঢে রাধারানী চরণ ধৌত করছে। ঢে ঢে রাধারানী যেই না চরণ ধৌত করছে, রাধারানী বলেন বধূ এ কি করছে? গোবিন্দ বলে রাধে, বিরজা ক্ষমা চাইছে, ক্ষমা দাও। রাধারানী বলেন বিরজা এদিকে আয়, আমি তোকে ক্ষমা করলাম, কিন্তু শোন, তুই আমাকে ফাঁকি দেবার জন্য তুই নদী হয়েছিস, যার জন্য তোকে আমি অভিশাপ দিলাম। তুই নদী হয়ে থাক, আজ থেকে তোর নাম হলো যমুনা, যমুনা হয়ে তুই বৃন্দাবনে থাক। যমুনা রূপী বিরজা বললেন রাধে, তাহলে আমি ধন্য কবে হব? বললে ধন্য সেদিনই হবি যেদিন আমি বধূকে নিয়ে তোর বক্ষ মাঝে বিলাস করব, সেদিন হবে নৌকা বিলাস, আর সেদিনই হবি তুই ধন্য যমুনা। হৃদয় গৌর হরি হরি। সেই বিরজা হলো যমুনা, আর যমুনাই হলো নৌকা বিলাস, যমুনা ধন্য। এবার গোবিন্দ বলে রাধে, তুমি এত করুণাময়ী, এত কৃপাময়ী, তুমি এত মমতাময়ী, হে রাধে, তুমি ভক্তকে এত বড় ধন দিলে, তুমি সামান্য কেউ নও। হে রাধে, তোমার এত গুণ, যার জন্য তুমি যে ময়ূরিনী হয়েছ, হে রাধে, ওই ময়ূরিনী পুচ্ছ আমায় একটা দাও, আমি সর্ব উপরে ধারণ করে রাখবো, জগৎকে জানিয়ে দেব আমি হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়।
ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু। 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 ভক্ততে রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ততে রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ততে রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ততে রেখেছি নাম বাঞ্ছা কল্পতরু। আমি ভক্ত বড় ভালোবাসি, ভক্ত বড় ভালোবাসি, ভক্ত বড় ভালোবাসি। ভক্ত বড় ভালোবাসি। ভগ ভক্তের গৃহে সদাই আসি, ভক্ত বড় ভালোবাসি। ভক্তের কাছে সদাই আসি, ভক্ত বড় ভালোবাসি। ভক্তের ঘরে সদাই আসি, ভক্ত বড় ভালোবাসি। ভক্তের ঘরে সদাই আসি, ভক্ত বড় ভালোবাসি। ভক্ততে রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ততে রেখেছি নাম বাঞ্ছা কল্পতরু। তাহলে জানা গেল সেই দিন হতে গোবিন্দর মাথায় ওই সিকিপুচ্ছ ময়ূরের পাখা। ময়ূরের পাখাটা অন্য কেউ নয়, সেটা হলো স্বয়ং রাধা রানী। রূপের বর্ণন চলছে, মাথা থেকে নামছি বাবা। তাহলে সিকিপুচ্ছ আমরা পেয়ে গেলাম। এবার জানবো এই চূড়াটাকে, তারপরে জানবো গোবিন্দর কপালে তিলক, এই তিলক কোথায় থেকে এলো। তারপরে জানবো গোবিন্দর অধরে মুরলী, এই বাঁশিটাকে। তারপরে জানবো গোবিন্দ চরণে নপুর, নপুররা, নপুর দুটো কারা, এক এক করে সব জানতে পারবো। তাই সজনীরে দেখে এলাম, কি দেখলাম জানিস? ওরে আর অপরূপ কহিতে নারী, আরো অপরূপ কহিতে নারী, আর অপরূপ কহিতে নারী। আরো অপরূপ কহিতে নারী। যেথা মেঘ সেথা না হয় বাড়ি, যেথা মেঘি সেথা না হয় বাড়ি, যেথা মেঘ সেথা না হয় বাড়ি। যেথা মেঘি সেথা না হয় বাড়ি। হৃদি মাঝে মেঘি প্রবেশ করি, হৃদি মাঝে মেঘ প্রবেশ করি, হৃদি মাঝে মেঘি প্রবেশ করি। হৃদি মাঝে মেঘ প্রবেশ করি। নয়নের পথে বহয়ে বাড়ি, নয়নের পথে বহায় বরে, নয়নের পথে বহয়ে বাড়ি। নয়নের পথে বহায় বাড়ি। পর্যায়টা যেহেতু কৃষ্ণের রূপ, কিন্তু একটু কথাগুলো খুব কঠিন কঠিন করে বলছে রাধারানী। কি বলছে? আরো অপরূপ কহিতে নারী, যেথা মেঘ সেটা না হয় বাড়ি। যেখানে মেঘ সেখানে বৃষ্টি হচ্ছে না, বাড়ি মানে জল। আরো অপরূপ কহিতে নারী, যেথা মেঘ সেটা না হয় বাড়ি, মানে যেখানে মেঘ সেখানে বৃষ্টি হচ্ছে না, মেঘ এক জায়গায়, বৃষ্টি হচ্ছে আর এক জায়গায়। সব থেকে বড় কথা, আকাশের মেঘ মাটিতে আর বৃষ্টি হচ্ছে আকাশ পথে। দেখেছেন কোথাও যে উঁচুর মেঘ নিচুতে আর বৃষ্টি হচ্ছে উঁচু দিকে? দেখেছেন? শুনেছেন? আমি এখনই আপনাদের দেখিয়ে দিচ্ছি যে মেঘ নিচে আর বৃষ্টি উঁচুতে। মেঘ নিচে না হলে বৃষ্টি কখনো উঁচুতে ওঠে না। প্রমাণ মেঘরূপী গোবিন্দ, গোবিন্দের কথা বললেন রাধারানী। কোন গোবিন্দ অনুরাগী ভক্ত যদি গোবিন্দকে ভালোবাসে, তাহলে ভালোবাসা মানুষের জায়গা কোথায়? ভালোবাসা মানুষের জায়গা কোথায় গো? হৃদয়ে। তাহলে গোবিন্দকে কেউ যদি ভালোবাসে, সেই গোবিন্দকে জায়গা দেন হৃদয়ে। আর ভক্তের হৃদয়ে যেই না গোবিন্দ উদয় হয়, ওই মেঘ হয়ে গেল এই হৃদয়ে আকাশে উদয়। আর যেই না মেঘের উদয় হলো, এইবার মেঘ গলতে শুরু করেছে। এখান থেকে দেখুন, এই যে মেঘ গলতে 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 একবার দুটো নয়নে পথ দিয়ে বর্ষণ হচ্ছে। তাহলে মেঘ নিচে আর বৃষ্টি হচ্ছে উঁচুতে। জানা গেল নয়নের পথে বহায় বাড়ি। মেঘরূপী গোবিন্দমা হৃদয় ভাগ আকাশে, আর বৃষ্টি হচ্ছে ভক্তের নয়ন পথে। তাই রাধারানী বললেন, গোবিন্দকে কেউ যদি একবার ভালোবাসতে পারে, তাকে এমনি ভাবে কাঁদিতে হয় গো, এমনি ভাবে কাঁদিতে হয় গো, তাকে এমনি ভাবে কাঁদিতে হয় গো, এমনি ভাবে কাঁদিতে হয় গো। যে জন গোবিন্দ ধনকে
তাকে এমনি ভাবে কাঁদতে হয় গো। যে জন গোবিন্দ ধানীকে ভালোবাসে, দুটি নয়ন জলে ভেসে ভেসে, গোবিন্দ ধানীকে ভালোবাসে, নয়ন জলে ভেসে ভেসে, গোবিন্দ ধানকে ভালোবাসে, এমনি ভাবে কাঁদিতে হয় গো। ভালোবাসলেই তার জ্বালা, তাকে জ্বালা সহ্য করতেই হবে। কিন্তু মাথায় রাখবেন, ভালোবাসা সবাই করতে পারে না। এখানে আমরা একটু নিকটত্ব জানবো। আচ্ছা ভক্তমণ্ডলী, ভক্তবতী মায়েরা, আচ্ছা বলুন তো, রাজা দশরথের বউ কয়টা জানেন? রাজা দশরথের স্ত্রী কয়টা? তিনটে। আমরা সবাই জানি যে রাজা দশরথের স্ত্রী হলো তিনটে। কে কে? কইকেয়ী, কৌশল্যা আর সুমিত্রা। সুমিত্রার মা হলো লক্ষণ, লক্ষণের মা হলো সুমিত্রা, আর ভরত শত্রুঘ্নের মা হচ্ছে কইকেয়ী, আর প্রভু রামচন্দ্রের মা হলো কৌশল্যা, তাই তো? কিন্তু জানেন কি, রাজা দশরথের বউ হলো 750টি, 750টি স্ত্রী হলো রাজা দশরথের। 750 স্ত্রী, 750টি স্ত্রী হলো রাজা দশরথের। আচ্ছা 750টা যেখানে স্ত্রী, তিনটের কথা আমরা জানি কেন? এই তিনটে হচ্ছে প্রধানা। প্রধানা স্ত্রী হলো তিনটে কেন? তিনটে গুণ ছিল। কি গুণ? লক্ষণের মা সুমিত্রা, সে ছিল খুব সুন্দরী, মানে এত রূপ তার। ওই 750টার মধ্যে 1 নম্বর রূপে হচ্ছে সুমিত্রা, লক্ষণের মা। শত্রুঘ্নের মা কইকেয়ী, তিনি ছিলেন সেবাপরায়ণা, তার মতো সেবা কেউ জানতো না। কি সেবা করেছিল জানতে পারবেন? আর প্রভু রামচন্দ্রের মা সুমিত্রা, যিনি কৌশল্যা, তিনি হলেন ন্যায় নীতি পরায়ণা। তার মধ্যে এমন একটা নীতি ছিল যা অন্যের মধ্যে ছিল না। তা এইবার রাজা দশরথের যখন আঙুলে একটু খোঁচা লেগে আঙুলটা পচন ধরেছিল, এমন অবস্থা হয়েছিল যে কেটে বাদ দিতে হবে। যখন বৈদ্য এলো, বৈদ্য এসে এই 750 স্ত্রীকে একত্রিত করে বৈদ্য বললেন, এই আঙুলটা চুষে চুষে এই রাজনের যে রক্তপুঁজকে ফলিত করতে পারবে, নিজ মুখ দিয়ে চুষে চুষে রক্তপুঁজকে বার করতে পারবে, সেই গুণে আমাদের মহারাজ সুস্থ হবে। এবার এখানে 750টা বইয়ের মধ্যে 749টা স্ত্রী সেখান থেকে পালিয়ে গেল। যে নিজ মুখ দিয়ে রক্তপুঁজ চুষে চুষে বার করতে কেউ পারবে? কিন্তু একজন দাঁড়িয়ে গেল, তার নাম হলো এই কইকেয়ী। তিনি এত সেবা পরায়ণা ছিল, জীবনের স্বামীর সেবা ছাড়া কিছু জানতো না। কারণ স্বামী যতদিন, ততদিন আমার আদর কদর সোহাগ ভালোবাসা, সংসারে সুখ আনন্দ যা কিছু, স্বামী না থাকলে সে নারীর জীবনে কোনো দাম। তাহলে স্বামী গো, আমি তোমার স্ত্রী হয়ে তোমাকে যদি সুস্থ করতে পারি, তাহলে আমার মতো ভাগ্যবতী এই সংসারে আর কেউ হতে পারে না। হরি বল, হরি বল। সেখানে কইকেয়ী দাঁড়িয়ে গেল, 749 জন ফেল। এই কইকেয়ী রাজা দশরথের ওই রক্তপুঁজ চোষণ করে আমার মহারাজ দশরথকে সুস্থ করলেন। এইবার দশরথ বললেন, কইকেয়ী, তোমার সেবায় আমি সন্তুষ্ট হয়েছি, আমি তোমাকে কিছু দিতে চাই, তুমি কি চাও বলো? কইকেয়ী বলেছিল, মহারাজ, আমার এটা সৌভাগ্য, আমার সেবায় আপনি সুস্থ হয়েছেন, আপনি সুস্থ হয়ে সংসারে বেঁচে থাকেন, এর চেয়ে আমার কি পাওনা আছে বলুন? আর কি
কি চাওয়া আছে? আমার কোনো চাওয়া পাওনা নেই। আমার একটাই পাওনা, একটাই চাওয়া, আপনি সুস্থ হন, সুস্থ হয়ে জীবনযাপন করুন। রাজা দশরথ বলে, না কই কি, আমি তোমাকে দেব, তুমি চাও। বলে, মহারাজ যদি দিতেই হয়, আপনার দেবার যদি ইচ্ছাই জাগে, তাহলে আপনি রেখে দেন, আমি সময় মতো চেয়ে নেব। কি ঘটে গেল জানেন? রাজা দশরথ যখন ঘোষণা করলো আগামী দিন রামচন্দ্র রাজা হবে, এই কইকেয়ীর কানে কুমন্ত্রণা দিলেন। কইকেয়ী বাপের বাড়ির দাসী মন্থরা বলে, রাম যদি রাজা হয়, তুই পথের ভিখারিনী হবি। তোর স্বামী যে তোকে বর দিতে চেয়েছিল, সেই বরটা চেয়ে নে। কি চাইবি? তোর স্বামী তোকে বর দিতে চেয়েছিল, তুই দুটো বর চাইবি এই সুযোগে। একটা বরে রাম বনবাসে যাবে, আর একটা বরে তোর ছেলে ভরত রাজা হবে। হরি হরি বল। হরি বল, হরি বল, হরি বল। এখানে আরো জানার আছে। আচ্ছা, বিমাতা এই না হলো বিমাতা, এই না হলো সৎমা, যে রামচন্দ্রের বনবাস চাইল? কেন? সূর্য বংশে সবাই ভুলে গেলেও কইকেই ভুলেছিল না। এই সূর্য বংশে যদি কেউ 25 বছরের আগে রাজা হয়, তার অপমৃত্যু হবে, অকালে তাকে মরতে হবে। তো এটা সবাই ভুলে গিয়েছিল, রাজা দশরথও ভুলে গিয়েছিল, কিন্তু কইকেই ভুলেছিল না। তো রামচন্দ্র যখন রাজ ঘোষণা করলেন, রাজা হবার ঘোষণা করলেন, তখন দশরথের কাছে এই বর চেয়ে নেবার কারণ, যে মরতে হলে আমার ছেলে ভরত মরুক, কিন্তু আমার রাম তো বেঁচে থাক। রাম বনবাসে থাক, কিন্তু বনবাসে থাকলেও সে তো একদিন না একদিন আমাকে মা বলে ডাকবে। হরি বল, হরি বল, হরি বল। আমার ছেলে ভরত মরুক রাজা হয়ে, কিন্তু রাম আমার বেঁচে থাক। এই হলো সৎমা। জানেন, এই যে হলো ভালোবাসা। ভালোবাসা সবাই করতে পারে না। ভালোবাসা করা একটি জ্বালা। যে করেছে এই সংসারে, সেই জানে যে ভালোবাসার যে কত জ্বালা। তাই বললেন, সজনী রে, সেই মেঘ সেখানে দাঁড়িয়ে আছে, সেই রূপে নয়ন দিয়ে আমার কুল শিলমান, আমার জাতিবিদ্যা অহংকার সব হারালাম, সব হারালাম, সব হারিয়ে ওই চরণে বিকাইয়ে বিকাইয়ে আমি পথের কাঙাল হয়ে গেলাম। 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 ওরে ও মরম সখী, ওই রূপে নয়ন দিয়ে, ওই না মরম সখী, ওই রূপে নয়ন দিয়ে, ওই না মরম সখী, আমি পথের কাঙাল হয়ে গেলাম। সজনী রে, তারপরে কি মনে হলো জানি, সেখানে মেঘ আছে, বিদ্যুৎ নেই। মোর মনে হয় বিজড়ি হইয়া জরায় রহে গে জলদ গিয়া, জ্ঞানদাসে কহে না ভাবিওয়ান, যাহা কহিলে ধনী সকলেই প্রমাণ। তো ললিতা বললেন, সজনী দেখেছিলি কোন সময়? দেখেছিলাম কোন সময় জানি? বেলিয়ব সনকালে আমি একা গিয়া ছিলাম জলে, বেলিয়াম সানকালে একা গিয়া ছিলাম জলে। ওই জলের অভি তরে শ্যামরাই আমি দেখে এলাম, জলের অভি তরে শ্যামরাই। জলের ভিতরে শ্যামরা আমি দেখে এলাম, জলের ভিতরে শ্যামরা
মাথে মোহন মুরলি হাতে ফুলের রাটি মাথে মহানমুরলি হাতে পুনো শ্যাম জলেতে লুকায় ও সজনী পুনো শ্যাম জলেতে কোন শ্যাম জলেতে লুকায় ও সাজনী কোন শ্যাম জলেতে লুকায় সে যে দেখা দিয়ে চলে গেল দেখা দিয়ে চলে গেল আমার কি অপরাধ হয়েছিল সে যে দেখা দিয়ে চলে গেল আমার কি অপরাধ হয়েছিল বলি ও ললিতা অভিশাপ। আমার কি অপরাধ হয়েছিল ও ললিতা অভিশাপ। আমার কি অপরাধ হয়েছিল ও ললিতা অভিশাপ। কি অপরাধ হয়েছিল ও ললিতা অভিশাপ। দেখা দিয়ে চলে গেল রাধারানী যমুনায় জল ভরতে গেছে। হ্যাঁ গো, মায়েরা আগে যখন রাস্তা দিয়ে চলতো চলনটা কেমন ছিল? মস্ত বড় ঘুমটা ছিল জানেন। এখন কিন্তু ওইসব আর নেই। ঘুমটা দেওয়ার কারণটা কি? ঘুমটা দেওয়া হয় কেন? কারণ জানেন, ঘুমটা দেওয়ার কারণ হচ্ছে মাতৃহত্যা। পরশুরামের কথা শুনেছেন? যে নিজে হাতে মাকে হত্যা করেছিল, যার নাম হলো মাতৃহত্যা পরশুরাম। কেন জানেন? এই মাতৃহত্যা পরশুরাম মাকে হত্যা করতে গেল কেন? তার মায়ের নাম ছিল রেণুকা দেবী, যমদগ্নির স্ত্রী। এই রেণুকা দেবী সরোবরে জল ভরতে গিয়ে পরপুরুষের রূপে নয়ন দিয়ে পরপুরুষের রূপে আকৃষ্ট হয়ে সেই সরোবরে জল ক্রিয়া করেছিল। এটাই হলো অপরাধ। এই অপরাধে যমদগ্নি সাজা দিয়েছিল, তার ছেলেদেরকে ডেকে বলেছিল, রে তোদেরকে আজকে নিজে হাতে তোদের মা কে হত্যা করতে হবে। অন্যান্য ছেলেরা সেখান থেকে পালিয়ে গিয়েছিল। এটা হতে পারে না, আমরা নিজ সন্তান হয়ে নিজের মাকে হত্যা, না না না, প্রাণে মারতে আমরা পারবো না। নিজ পিতা বাক্য যখন রাখলো না, তখন তার পিতা তাদের অভিশাপ দিল, তোরা পাষাণ হয়ে যা। পিতার অভিশাপে তারা পাষাণ হয়ে গেল। এবার পরশুরামকে ডেকে বললেন, তুই কি পারবি আমার কথা রাখতে? বলে, পিতা আমি আপনার সন্তান, এই পৃথিবীতে আপনি এনেছেন, আপনার কথা রাখবো না তো রাখবো কার? আমি করব। এইবার পিতার কথা রাখতে নিজে হাতে নিজের মাকে হত্যা করেছিল, যার জন্য তার নাম হয়েছিল মাতৃহত্যা পরশুরাম। যে না নিজের মাকে তিনি হত্যা করলেন, প্রাণে সংহার করলেন, মারলেন, নিজ পিতা খুশি হয়ে বলেছিল, রে পরশুরাম তুই যথাযোগ্য সন্তান আমার, যেহেতু তুই আমার বাক্য তুই রক্ষা করেছিস, আমি তোকে বর দিতে চাই। তুই আমার কাছে কি বর নিবি? নে, চেয়ে নে বাবা।
পিতা আমি যা বর চাইবো আপনি দেবেন? বলে অবশ্যই। তাহলে দিতে গেলে আমাকে দুটো বর দেন। দুটো বর কি? একটা বরে আমার ভাইয়েরা আবার পুনরূপে ফিরে আসুক, আর দ্বিতীয় বরে আমার মা যেন আবার প্রাণ ফিরে পায়। এটাই গৌর হরি হরি। হরি বল হরি বল হরি বল। দেখলেন এইরকম সন্তান আর কয়টা আছে? নিজের মাকে নিজে হত্যা করে আবার নিজ পিতার আশীর্বাদে তার প্রাণ ফিরিয়ে দিয়েছিল। তাহলে ছিলাম কোথায়? ঘোমটা। সেদিন রেণুকা দেবীর মাথায় ঘোমটা ছিল না, আর এই ঘোমটা ছিল না বলে তার লক্ষ্যটা গিয়েছিল পর পুরুষের দিকে, যার কারণে বড় করে ঘোমটা দিতে হয় মায়েরা পথে চললে। নিজের চরণের আঙুল ছাড়া আর কিছু দেখবে না। কিন্তু এখনকার মায়েদের সে ঘোমটা নেই, যার জন্য লক্ষ্য অন্যদিকে, আর লক্ষ্য অন্যদিকে দেওয়ার জন্য সংসারে এত জ্বালা। হরি 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 বল হরি বল হরি বল। তাহলে ঘোমটা দেওয়ার কারণটা আমরা জেনে নিলাম। হ্যাঁ, তো আজকে রাধারানী জল ভরতে গেছে মাথায় ঘোমটা দিয়ে, কোনো দিকে লক্ষ্য নেই, লক্ষ্য হলো একটা, সেটা কি? কৃষ্ণ চরণ। জল ভরতে গিয়ে যেই না কলসে জল ভরতে যাবে, জলের মধ্যে দেখলেন গোবিন্দ। যেই না জলের মধ্যে গোবিন্দকে দেখতে পেয়েছে, এবার রাধারানী করলেন কি? তাড়াতাড়ি গোবিন্দকে ধরবার জন্য কলসটা ছেড়ে দিয়েছে। একটা বিষয় না ছাড়লে তো আরেকজনকে ধরা যায় না। বিষয় না ছাড়লে বিষয় ধরা যায়? সোনার কলসকে ছেড়ে দিলেন, আর স্রোতবাহিত নদী তো, যেই না ছেড়ে দিয়েছে কলসটা ভাসতে ভাসতে চলে গেল। এইবার রাধারানী যেই না গোবিন্দকে ধরতে যাবে, আর গোবিন্দ সেখানে নেই। এবার কি হলো? রাধারানী পাগল হয়ে গেল। পাগলিনী হয়ে জলের মধ্যে খুঁজতে শুরু করলো। আচ্ছা বলুন তো, জলের মধ্যে যতই খুঁজুক আর কি পাওয়া যায়? তারপরে কি ঘটলো ললিতা? কি ঘটলো জানিস? পুনঃ জলে ঢেউ দিতে বিম্বই উঠে আচম্বিতে। পুনঃ জলে ঢেউ দিতে বিম্বই উঠে আচম্বিতে। বিম্বের মাঝারে শ্যামলাই ও ললিতা। 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 ফুলের চূড়াটি বাবে ত্রিভঙ্গ ভঙ্গিমা ঠামে। ফুলের চূড়াটি বাবে ত্রিভঙ্গ ভঙ্গিমা ঠামে। জাতি কুল মজাইল তাই অবিশাখা। যাতে কলম যাইল তাই অবিশাখা। জাত কুলমান সবই গেল, আমার জাতগুলো মান সবই গেল। ওরে আমার বলতে রইল না রে, জাত কুলমান সবই গেল। ওগো আমার বলতে রইল না। বলি ওই রূপে নয়ন দিয়ে, আমার বলতে রইল না রে। ওই রূপে নয়ন দিয়ে। আমার বলতে রইল না রে। জাতগুলো মান সবই গেল। আচ্ছা বলুন তো, কেউ যদি জল বেশি একটু ঝিকাই বা নাড়ায় কি হয়? কিছু বিম্ব তৈরি হয়ে গেল। যেই না কিছু বিম্ব তৈরি হয়েছে, রাধারানী ক্লান্ত হয়ে গেছে, সে স্থিরভাবে দাঁড়িয়েছে। আবার লক্ষ্য করে দেখলেন প্রতিটা বিম্ব আমার গোবিন্দ। বিম্ব মানে ওই যে যাকে বলা হয় বুদবুদ, জলে ফোপড়া, বর্ষাকালে হয় দেখবেন, এবারে কাঁচের মতো, আয়নার মতো সব কিছু দেখা যায়। তো প্রতিটা বিম্বে স্বামীকে দেখে রাধারানী আনন্দিত হয়ে বললেন, বধূ তুমি একা হয়ে আমায় দেখা দিয়েছিলে, আমি ধরতে গেলাম তুমি পালিয়ে গেলে। আমি যেই না পাগলিনী হয়েছি, তুমি আবার বহুরূপে আমার সামনে দাঁড়ালে, বহু হয়ে দাঁড়ালে। হে বধূ, তোমাকে তো আমি ছেড়ে দেব না। এই বলে রাধারানী প্রতিটা বিম্বকে জড়িয়ে ধরতে গেল। কি হলো? বিম্বকে কি ধরা যায়? যেই না ধরতে যাচ্ছে জলে মিশে যাচ্ছে। কি হলো? পুনঃ জলে দিতে ঢেউ কোথাও নাহি দেখি কেউ। পুনঃ জলে দিতে ঢেউ কোথাও নাহি দেখি কেউ। জল স্থির হইলে দেখি কানু আহা মরে।
কাল স্থির হইলে দেখি কানো আগে ধরি ধরি মনে করি ধরিবারে নাহি পারি ধরি ধরি মনে করি ধরিবারে নাহি আমি ধরি ধরি মনে করি ধরিবারে নাহি পারি ধরি ধরি মনে করি ধরিবারে নাহি পারি অনুরাগে জলে নেমেছিল ললিতা অনুরাগে জলে নেমেছিল ললিতা অনুরাগে জলে নেমে ছিল বহু কৃষ্ণ থেকে আমি যেই না ধরতে গেলাম সেখান থেকে হারিয়ে গেল। এবার আমি মনে মনে চিন্তা করলাম বধূ বারবার দেখা দিয়ে ফাঁকি দিচ্ছে, এই জীবন আমি রাখবো না, আমি ওই জলে ওই নদীর জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। এই বলে যেই না মরতে যাব কে যেন কানে কানে বলল, বসুর রামানন্দের বাণী শোনো শোনো রাধারানী রাধারানী অকারণে জলে নেমেছে জলে নেমেছিলে বুঝিতে নারিলে মায়া জলে ছিল অঙ্গ ছায়া অঙ্গ ছায়া, শ্যাম ছিল কদম্বের মূলে কদমের রাধে তুমি যে কারণে জলে ঝাঁপ দিতে যাচ্ছ শ্যাম তো জলের মধ্যে নেই, একবার ফিরে তাকাও, লক্ষ্য করো শ্যাম দাঁড়িয়ে আছে কদম্ব মূলে। দেখো রাধারানী এতটাই ঘুমটা দিয়েছিল, লক্ষ্য অন্যদিকে নেই। গোবিন্দ কদম্ব মূলে দাঁড়িয়ে আছে, তার অঙ্গকান্তি জলে পড়ছে আর অঙ্গ ছায়া দেখে রাধারানী পাগলিনী হয়ে জলে ঝাঁপ দিতে যাচ্ছে। যেই না কানে বলেছে, কানে কানে এই কথা বলেছে, শ্যাম কদম্ব মূলে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে রাধারানী নয়নে ফিরে চাইলেন, দেখলেন দাঁড়িয়ে আছে কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদরা ও গো কানু সে বিনোদ রায়, ও গো কানু সে বিনোদরা বিনোদ চিকুরে বিনোদ বরিহা বিনোদ বইছে বা বিনোদ চিকুরে বিনোদ বনিয়া বিনোদ বহিতে বাই কানু সে বিনোদ তাহলে গোবিন্দর উপর থেকে নামছি আমরা। প্রথমে সিকিপুচ্ছ পেয়ে গেছি, এবার চূড়াটাকে দাঁড়াব। চূড়াটা হলো চন্দ্রদেব। চন্দ্রদেবের খুব অহংকার ছিল, আমার মতো রূপবান আর কেউ নেই ত্রিভুবনে, একটাও নেই। যখন শুনতে পেল বৃন্দাবনে একজন রূপের মানুষ এসেছে, তাড়াতাড়ি বৃন্দাবনে দেখতে এলো। গোবিন্দ রূপে নয়ন দিয়ে চন্দ্রের অহংকার চূর্ণ হয়ে গেল। আহারে, যার অন্য এত রূপ, তার চরণের নখ হবার আমার যোগ্যতা নেই, আর আমি এত অহংকার করতাম? না না না, আমি এই রূপ রাখবো না। আছাড় খেয়ে পড়লেন গোবিন্দ চরণে। গোবিন্দ চরণে যেই না চাঁদ আছাড় খেয়ে পড়লেন, সঙ্গে সঙ্গে 24.5টা টুকরো হয়ে গেল। একটা আয়না যদি ফেলে দেওয়া যায়, কাচের আয়না, টুকরো হবে না? তা আকাশের চাঁদ 24.5 টুকরো হলো, 24.5 তত্ত্ব। যেহেতু নিজের ভুল বুঝতে পেরে গোবিন্দ চরণে আছাড় খেয়েছে, 24.5 টুকরো হয়েছে, গোবিন্দ সঙ্গে সঙ্গে সেবায় লাগিয়ে দিল। এটা হলো 24.5 তত্ত্ব। কোথায় কোথায়? গোবিন্দর 2 হাতে 10টা আঙুল, 10টা আঙুলের 10টা নখ, চরণে 10টা আঙুল, 10টা নখ, 10-এ 10-এ যুক্ত করে হলো 20। এই 20 আঙুলে 20 নখ, 20 টুকরো লেগে গেল। আর 4.5, 2 গণ্ডে 2, বদনে 1, নলাটে 1, এই হলো 4। আর এই নলাটে তার উপরে অর্ধচন্দ্র দেখবেন, এই হলো 24.5 তত্ত্ব। গোবিন্দ অঙ্গে লেগে গেল। চাঁদের তাতেও সুখ হলো না। গোবিন্দ বলে, কাঁদিস নে, আমি সময় মতো তোকে জায়গা দেব। সেই চাঁদকে চূড়া করে গোবিন্দ মানে মস্তকে ধারণ করলেন। এই হলো গগনের চাঁদ, গোবিন্দ সেবায় লেগে গেল। তাহলে সিকিপুচ্ছ পেলাম, চূড়া পেলাম, এবার কি পাবো? বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ বিনোদ সাজে, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে,
গোবিন্দর কপালে যে তিলক, এই তিলকটা পেল কোথায় থেকে? কেন গোবিন্দ নলেটে তিলক ধারণ করলেন? তিলক সৃষ্টি কোথা থেকে হলো? তিলক তত্ত্ব আমরা জানবো। আমরা যে তিলক সেবা করি কেন করি? তিলক সেবা করলে লাভটা কি হয়, ফলাফল, তার গুণাগুণ কি জানবেন না? তিলক সেবা তো করি, কিন্তু কেন করতে হয় চলুন জেনে নি। দ্বারকায় রুক্মিণীর সঙ্গে গোবিন্দ শয়নে শায়িত আছে। ঘুমের ঘরে গোবিন্দ ভুল করে গোপী গোপী নামটা বেরিয়ে গেছে। ভুলটা কেন জানেন? ওই যে গোপী নাম, একজনের কাছে থেকে যদি আর একজনের নাম করা যায় তার রাগ হবে না? আপনি যদি আপনার স্ত্রীর কাছে থেকে অন্য নারীর নাম করেন, আপনার স্ত্রীর রাগ হবে না? হ্যাঁ, তোমার স্পর্ধা তো কম নয়। তুমি আমার কাছে থেকে তুমি অন্য নারীর নাম করো। রুক্মিণী রেগে গেল। প্রণনা, কে গোপী, কারা গোপী, কি এমন ভালোবাসে যে সেই ভালোবাসার টানে তুমি আমার কাছে থেকে সেই গোপীর নাম করো? গোবিন্দ মৃদু হেসে অন্তরে বলছে, রুক্মিণী গোপীদের ভালোবাসা জানতে চাও? বলতেই হবে তোমায়, কি এমন ভালোবাসে? সেই ভালোবাসা কি আমি জানি না? গোবিন্দ আবারও মৃদু হেসে বলছে, রুক্মিণী গোপীদের ভালোবাসা তোমার ভালোবাসা কখনো এক হতে পারে না। গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, আমি যদি মুখে বলি বিশ্বাস করবে না, কাজে দেখাতে হবে। সেদিন গোবিন্দ একটা লীলা প্রকাশ করলেন। লীলাটা কি? শিরপীড়া। পীড়া মানে যন্ত্রণা, শির মানে মাথা। মাথার যন্ত্রণায় গোবিন্দ ছটফট করছে। গৃহের কর্তা যদি অসুস্থ হন, গিন্নিমা কখনো সুস্থ থাকতে পারবে না। ভালো ভালো হেকিম, বৈদ্য, কবিরাজ, ডাক্তার ডেকে আনা হলো, ভালো ভালো ওষুধ দেওয়া হলো, কিন্তু কোনো মতেই সারে না। সর্বশেষ গোবিন্দর অঙ্গ হতে আর এক গোবিন্দ বেরোলো, বৈদ্য রূপে ওষুধ লিখে দিল। কোনো ভক্তের পদরেণু এনে যদি গোবিন্দের মাথায় দিতে পারো তবে এই গোবিন্দ সুস্থ হবে। আর রুক্মিণী তো বিপদে পড়ে গেল। কে এত বড় ভক্ত আমার তো জানা নাই, চেনা নাই। আমি তো চার দেওয়ালের মাঝখানে থাকি। নারী জাতি কতটুকুই বা চিনি আমি, কতটুকুই বা জানি। নারদকে আহ্বান করলেন। নারদ এসে দাঁড়ালো, এই দায়িত্ব নারদের হাতে তুলে দিল। নারদ কি করলে বলুন তো? সর্বপ্রথম কৈলাসে গেল। কেন? বড় ভক্ত, পঞ্চমুখে নাম করে, যার নাম হলো পঞ্চানন, পঞ্চমুখে নাম করে। জয় হোক ভোলেনাথের জয় হোক, জয় হোক, জয় হোক শিব শম্ভুর জয় হোক, জয় হোক, জয় হোক পঞ্চাননের জয় হোক। জয় হোক। নারদ কি মনে করে, প্রভু একটু পায়ের ধুলো দাও তো, কি হবে? কৃষ্ণের মাথায় দিতে হবে। দূর হোক। ওরে মূর্খ, যাকে পাওয়ার জন্য আমি দিবারাত্রি কাঁদি, আর তার মাথায় আমার পায়ের ধুলো, আমার পাপ হবে না? যা এখান থেকে। নারদ সেখানে তারা খেয়ে ব্রহ্মলোকে, চতুর্মুখ ব্রহ্মা যে চার মুখে নাম করে, সেখানেও পেল না। স্বর্গ মর্ত পাতাল কোনো জায়গায় পেল না। নৈরাশ হয়ে নারদ ফিরে এলো। রুক্মিণী বললেন, হে ঋষিবর, প্রাণনাথ যে ঘুমের ঘরে গোপী গোপী বলে শব্দ করেছে, কে গোপী, কারা গোপী, একবার দেখো তো গোপীরা দেবে কি? নারদ বুক ভরা আনন্দ নিয়ে বৃন্দাবনে গোপীদের কাছে গিয়ে দাঁড়ালো। গোপীরা নারদকে দেখে আপ্যায়ন করলেন। বললেন, হে ঋষিবর, আগমন বার্তা আর বলো না গোপীগণ, প্রাণ গোবিন্দ বড় অসুস্থ, তো ওষুধ দাও নাই। ভালো ভালো ওষুধ দেওয়া হয়েছে, সারে নাই। বিকল্প ব্যবস্থা? বলে বৈদ্য লিখেছে কোনো ভক্তের পদরেণু যদি তার মাথায় দেওয়া যায় তিনি সুস্থ হবে। তো পদরেণু পেয়েছ? বলে বড় বড় ভক্ত আছে বটে, কেউ দিল না গো। তো এখানে মনে করে, এখানে কি মনে করে? সর্বশেষে এসেছি তোমাদের কাছে, তোমরা কি দেবে তোমাদের পদরেণু? গোপীরা আমার বলে বলল, হে ঋষিবর, কত লাগবে নিয়ে যাও। কেন দেব না? নারদ উত্তরীয় পেতে দিল,
গোপীরা এক এক করে পদরেণু ছেলে তাতে দিল। নারদ বোঝা বেঁধে মাথায় নিয়ে বললেন, হে গোপীগণ, এই পদরেণুর জন্য আমি স্বর্গমর্ত পাতাল বড় বড় ভক্তের কাছে গেলাম, কেউ দিল না, তাদের পাপ হবে বলে। তোমরা যে সাচ্চাই দিলে, তোমরা তো একবার ভাবলে না যে তোমাদের পাপ হবে? গোপীগণ বললেন, হে নারদ, চরণের নখ থেকে মাথার কেশ পর্যন্ত ওং নমো ভগবতে বাসুদেবায় নম বলে আমরা সব দিয়েছি তার চরণে। তাহলে এই মাথা, ভুরু, চোখ, নাক, মুখ, কান, গলা, বাহু, উদর, জানু, চরণ সবই তো গোবিন্দের। তো গোবিন্দের চরণ, গোবিন্দের চরণ ধুলি গোবিন্দর মাথায় দেব, তাতে আমাদের কি যায় আসে? তাতেও যদি আমাদের পাপ হয়, কোটি কল্প যুগ ধরে নরকের কীট হয়ে যন্ত্রণা ভোগ করব, কিন্তু গোবিন্দ তো আমাদের সুখ পাবে। হরি বল, হরি বল, হরি বল। নারদ বললেন, ধন্য গোপী, ত্রৈলোক্যা পৃথিবী ধন্য যত্র বৃন্দাবনপুরী, তত্রাপি গোপিকা ধন্য যত্র রাধা শিরোমণি। হে গোপীগণ, ধন্য তোমরা, কারণ পদধূলি তো আমার কাছে ছিল, আমি দিলেই তো গোবিন্দ সুস্থ হতো। আমিও দিতে পারিনি, কারণ আমি গোবিন্দকে ভালোবাসতে শিখিনি। আত্মসুখে গোবিন্দকে ডাকি, নিজের ক্ষতি হবে ভেবে গোবিন্দকে ভালো না বেশে, গোবিন্দ সুখের কথা না ভেবে গোবিন্দর মাথায় আমার পদধূলি দিতে পারলাম না। তোমরা দিয়েছ। হে গোপীগণ, আজ থেকে এই পদরেণু থেকে তিলক তৈরি করে সর্বপ্রথম আমি নলাটে রাখবো, তারপরে গোবিন্দর মাথায় দেব। এই হয়ে গেল তিলক তত্ত্ব, তিলক সৃষ্টি। তাই মহাজন বলেন, এই তিলক যদি কেউ ধারণ করতে পারে তারা গোপীদের কৃপা লাভ করে, আর গোপীদের কৃপায় তারা কৃষ্ণকে ভালোবেসে যেতে পারে। হরি হরি বল, হরি বল, হরি। সেই পদরেণু নিয়ে এসে গোবিন্দর মাথায় দিল, গোবিন্দ সুস্থ। রুক্মিণী বলেন, সত্য গোপীরা তোমাকে ভালোবাসে, নইলে পদরেণু তো আমার কাছেই ছিল, আমি তো দিতে পারতাম, আমিও দিতে পারিনি। হে গোবিন্দ, সত্যই ধন্য গোপী। তাহলে তিলক তত্ত্ব পেয়ে গেলাম। এবার রইলকে বাঁশি, বাঁশিটাকে মা সরস্বতী। একদিন দেখলেন বিষ্ণু লক্ষ্মীকে অধরামৃত দিচ্ছে, সরস্বতীর হিংসে হলো, ক্ষীরোদের কুলে তপস্যা শুরু করলো। ভগবান নেমে এলো, সরস্বতী কি চাও? সরস্বতী বললেন, প্রভু গো, তুমি যে মতোভাবে লক্ষ্মীকে অধরামৃত দিয়েছিলে, চুম্বন দিচ্ছিলে, সেই মতো আমি পেতে চাই। সরস্বতী, এখন আর নয়, আগত দাপরে বৃন্দাবনে তুমি বাঁশি রূপে জন্ম নাও, আমি কৃষ্ণ হয়ে গিয়ে তোমাকে সদা সর্বদাই অধরে রাখবো, তুমি আমার অধরামৃত পাবে। তাহলে বাঁশিটাও জেনে নিলাম। এবার রইলকে বিনোদ গলাতে বিনোদ মালা, বিনোদ গলাতে বিনোদ মালা, বিনোদ গলাতে বিনোদ মালা, বিনোদ গলাতে বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, বিনোদ বিনোদ দোলে, মনে বিনোদিনী বিনোদ গাথনি, মনি বিনোদিনী বিনোদ গাথনি, মনে বিনোদিনী বিনোদ গাথনি, মনি বিনোদিনী বিনোদ গাথনি, গেথেছে বিনোদ ফুলে, গেথেছে বিনোদ ফুলে, গেথেছে বিনোদ ফুলে, গেথেছে বিনোদ ফুলে, গেথেছে বিনোদ ফুলে। গেথেছে বিনোদ ফুলে। হরে কৃষ্ণ। তাহলে মালাটা হলো সূর্যদেব, তপস্যা করে গোবিন্দর বক্ষস্থল পেল। এবার কে রইল? চরণের নপুর। বিনোদ কোটিতে বিনোদ ধটে, বিনোদ কোটিতে বিনোদ ঘটে, বিনোদ বিনোদ সাজে, বিনোদ বিনোদ সাজে, বিনোদ চরণে বিনোদ নপুর, বিনোদ চরণে বিনোদ নপুর, বিনোদ চরণে বিনোদ নপুর, বিনোদ চরণে বিনোদ নপুর, বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে। বিনোদ বিনোদ বাজে। গোবিন্দ চরণের নপুর, এই নপুর কারা? গোবিন্দ চরণের নপুর হলো গুরু শিষ্য। গুরু শিষ্য তারা কারা? কর্ণমণি গুরুদেব, আর শিষ্য হলো বিশ্বা বসু। জানেন নপুর হতে গেল কেন? কর্ণমণি পুকুরে স্নান করছে,
স্নান করে তিনি তর্পণ করছে। এমন সময় বিশ্বাবসু না জানতে পেরে করলেন কি জানেন, এই ছুটতে ছুটতে গিয়ে সেই পুকুরে ঝাঁপ দিয়েছে। আগেকার ছেলেরা দেখবেন নদী হোক পুকুর হোক স্নান করতে গিয়ে ঝাঁপাঝাঁপি করতো না, যদি কোনো গাছ থাকতো গাছের ওপরে উঠে ঝাঁপ দিত। তা বিশ্বাবসু যেই না ঝাঁপ দিয়েছে, সেই বিশ্বাবসুর পায়ের জল গিয়ে তার গুরুদেবের অঙ্গে পড়েছে। মূর্খ অপদার্থ, তোর পায়ের জল তুই আমার গায়ে দিলি, আমি তোকে অভিশাপ দিলাম। তুই যেহেতু ওই পুকুরের জলে ঝাঁপ দিয়েছিস, তুই ভেগজনিতে জন্ম নে। ভেগ মানে ব্যাং, ব্যাং। ঝাঁপাঝাঁপি যেহেতু করেছিস, তুই ভেগজনিতে জন্ম নে, মানে ব্যাং হয়ে জন্ম নে। গুরুদেব, আমি না জেনে, আমি না হয় অপরাধ করেছি, তাই বলে আপনার চরণ হতে আমাকে বঞ্চিত করলেন, আমাকে ভেগজনিতে জন্ম দিলেন, তাহলে আমি মুক্তি পাবো কবে? বলে যেদিন রামচন্দ্রের হাতে তুই মৃত্যু হবি, সেই দিন তুই মুক্তি পাবি। গুরুদেব অভিশাপ দিয়ে দিল। করতে করতে ত্রেতা যুগ চলে এলো। সীতা উদ্ধারের জন্য রাম লক্ষ্মণ যখন বনবাসে, সীতাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে, রামের পিঠে কি থাকে? তীর ধনুক। ওই ধনুকটা যেই না মাটিতে গুজেছে, দিয়ে লক্ষ্মণ সঙ্গে গল্প করছে, হঠাৎ করে রামচন্দ্র দেখলেন সেখান থেকে রক্ত উদ্ঘাটন হয়ে সোঁত বইছে। লক্ষ্মণ, এত রক্ত কেন? ব্যাপারটা কি দেখো তো। লক্ষ্মণ তাড়াতাড়ি ধনুকটা তুলে দেখলেন সেই জায়গাটা খনন করে একটি ব্যাং। সেই ব্যাংটাকে রামচন্দ্র হৃদয় মাঝে জড়িয়ে ধরে অঙ্গে হাত বোলাচ্ছে, বলছে ওরে ব্যাং, সাপে যখন তাড়া করে, তুই নিজেকে বাঁচানোর জন্য, রক্ষা করবার জন্য চিৎকার করিস, কিন্তু আজকে যখন আমি তোকে আঘাত করেছি, তুই তো কোনো চিৎকার করলি না। ব্যাং কত বড় শিক্ষা দিচ্ছে দেখুন। বলে প্রভু, সাপ যখন তাড়া করে, আমি নিজেকে বাঁচানোর জন্য, আমি বাঁচাও 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 বলে আমি তোমাকে স্মরণ করি প্রভু। আর যে বাঁচাতে পারে, সেই যখন আমাকে নিজে হাতে প্রাণে বধ করছে, আমি কাকে ডাকবো বলো? কে আমায় বাঁচাবে? আমি কাকে স্মরণ করব? কে আমায় বাঁচাবে? প্রভু বলে দাও, আমি কার নামে ধরে স্মরণ করিব? নামি ধরে স্মরণ করিব, আমি যার নামে করি, সেই তো তুমি। আমি কার নাম ধরে স্মরণ করিব? যারে নামে করি সেই তো তুমি। বলো বলো ওগো প্রভু, যারে নামে ধরি সেই তো তুমি। বলো বলো ওগো প্রভু, ওগো যারে নামে ধরি সেই তো তুমি। বলো বলো ওগো প্রভু, নামে ধরি সেই তো তুমি। বলো বলো ওগো প্রভু, যারে নামে ধরি সেই তো তুমি। কারে ভাই আমি স্মরণ করিব? ব্যাং, তোর এত বড় আশা? আহা, বেশ, তাহলে তুই আমার কাছে বর চা। সঙ্গে সঙ্গে বর, সঙ্গে সঙ্গে ব্যাং বলছে প্রভু, বর যদি দিতে হয় তাহলে আমাকে এই বর দাও, যেন আমার গুরুদেব তোমার চরণ আশ্রিত হতে পারে। রামচন্দ্র বলে নাকি, যে গুরুদেব তোকে অভিশাপ দিল ভেগজনিতে জন্ম নেবার, আর সেই গুরুদেবের জন্য তুই আমার কাছে প্রার্থনা করছিস? বলে প্রভু, এইরকম গুরু কজনের হতে পারে? আজকে গুরুদেব অভিশাপ দিয়েছিল বলেই তো আমি তাড়াতাড়ি তোমাকে পেয়েছি, নইলে তোমায় পেতাম না।
তাহলে এইরকম গুরু কজনের হয়? তাই সেই গুরু যেন তোমার চরণ পায়। সঙ্গে সঙ্গে সেই ব্যাংকে নিয়ে কর্ণমণির কুটিরে গেলেন। কর্ণমণি বললেন, প্রভু তুমি এসেছো, কতদিনের আমার সাধনা, যোগ সাধনার ফলে। বলে, তোমার যোগ সাধনার ফলে আমি তোমার কাছে আসি নাই, যা ঘটেছে তোমার শিষ্যর কারণে। সমস্ত কথা খুলে বললেন। বলে, ও মণিবর, আজ থেকে তুমি আমার দক্ষিণ চরণের নূপুর, আর তোমার শিষ্য হবে আমার বাম চরণের নূপুর। এই হলো গুরু শিষ্য আমার ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে চরণের নূপুর হয়ে রয়ে গেল। হরি হরি বল। হরি বল, হরি বল, হরি বল। সেই দিন কথা দিল, আজ তোমাদের কথা দিলাম, আজ থেকে তোমরা আমার চরণ লাভ করবে। হরি বল। তাহলে আমরা চরণের নূপুর সম্বন্ধেও জেনে নিলাম। হ্যাঁ, এইবার কি হলো? কহে যদুনাথ বিনোদনাগর, কহে যদুনাথি বিনোদনাগর, বিনোদ কদম্ব তলে, বিনোদ কদম্ব তলে। কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদ হেরিয়া। কলসি ভাসালো জলে, কলসি ভাসালো জলে, কলসি ভাসালো জলে, কলসি ভাসালো জলে, কলসি ভাসালো জলে। কলসি ভাসালো জলে। আচ্ছা, কত বিনোদিনী বিনোদ হেরিয়া কলসি ভাসালো জলে। জলে কলসি ভাসে তো? ভাসে না? অবশ্যই ভাসে। কিন্তু বলুন তো, কোন কলসি ভাসে? ভরা কলসি না খালি কলসি? হ্যাঁ, খালি কলসি। মহাজন বলেন, না গো না, খালি কলসি ভাসে না, ভরা কলসি ভাসে। ভরা কলসি যখন ভাসে, তাহলে এ কলসিতে যেমন তেমন কলসি না, কোন কলসি? সেই কলসিটা হলো মানব কলসি। এই মানব কলসি সাধুর বাজারে, বৈষ্ণবের বাজারে কিঞ্চিত করতে করতে কৃষ্ণ নামামৃত মধুরসে যদি পূর্ণ করতে পারে, তাহলে এই কলসিটা পূর্ণ হয়ে যাওয়ার ফলে তখনই ভাসে। কিসে ভাসে? জলে। কোন জলে? নদীর জলে, গাঙের জলে, পুকুরের জলে? বলেন না। তাহলে নয়নে জলে যাই ভেসে যায়, নয়নে জলে যাই ভেসে যায়, নয়নে জলে যাই ভেসে যায়, নয়নে জলে যাই ভেসে যায়। গোবিন্দ তোমার হলাম বলে নয়নে জলে যাই ভেসে যায়। গোবিন্দ তোমার হলাম বলে নয়নে জলে যাই ভেসে যায়। কলসি ভাসালো জলে, কলসি ভাসালো জলে, কলসি ভাসালো জলে। কলসি ভাসালো জলে। এইভাবে এক এক করে রূপের কথা বলতে বলতে হঠাৎ করে বৃন্দাবনে আকাশ বাতাস মুখরিত করে বাঁশি বেজে উঠল শ্যামের। মন্দ মন্দ মধুরতা, মন্দ মন্দ মধুরতা, মন্দ মধুরতা, মন্দ মন্দ মধুরতা। বাঁশি কোন বা কুঞ্জে বাজিল রে, বাজিল রে, বাজিল রে, বাজিল রে। মন্দ মধুরতা, কোন বা কুঞ্জে বাঁশি বাজিল রে, বাজিল রে, বাজিল রে, বাজিল রে। বাঁশি না জানে মন্দ করে কিয়া, বাঁশি না জানে মন্দ করে কিয়া, বাঁশি না জানে মন্দ করে কিয়া। বাঁশি না জানে মন্দ করে কিয়া। ওমা তন মন সবই রহিল রে, গণবান সবই রহিল রে, তন মন সবই রহিল রে। গণবান বাঁশি সবই বেজে উঠিল বৃন্দাবনে, বাঁশি বেজে উঠিল, বৃন্দাবনে বাঁশি বেজে উঠিল, বৃন্দাবনে বাঁশি বেজে উঠিল। আহারে আহারে আহারে। ললিতারে কহে ধনী বলি যে তোমার, বলি যে তোমারে শোনো দেখি কোন কুঞ্জে বাঁশি ডাকে বলে। বাঁশি ডাকে মোরে। ললিতা বলে, গো রাধে সাজাইব মনসাদে, একলা যাইবে কেন তুমি? সবাই সঙ্গে যাব, তোমাকেও সঙ্গে নেব, যেতে হবে তাও মোরা জানি। তাও মোরা জানি। রাধে বাঁশি বেজেছে, যেতে হবে।
চল সজ্জা মন্দিরে সুন্দর করে তোকে সাজাই। রাধারানী বলেন আর নতুন করে সাজবো না, আমার সাজাই রয়েছে। কিভাবে? কাজী কি ভূষণে আমার, কাজী কি ভূষণে, কাজী কি ভূষণে আমার, কাজী কি ভূষণে, কাজে শ্যামের তরে পরাণে তা জানে, মন্দ কাজে স্বামীর তারি পরাণে তা জানে। আমি কিভাবে সেজেছি একবার দেখে নে। নয়ন ভূষণ শ্যাম দর্শন, নয়ন ভূষণ স্বামী দর্শন, নয়ন ভূষণ শ্যাম দর্শন, নয়ন ভূষণ স্বামী দর্শন, শ্রবণ ভূষণ গুণে, শ্রবণ ভূষণ গুণে, হরের ভূষণ শ্রীপদ সেবন, হরের ভূষণ শ্রীপাদ সেবন, হরের ভূষণ শ্রীপদ সেবন, হরের ভূষণ শ্রীপাদ সেবন, বদন ভূষণ নামে, বদন ভূষণ নামে। তাহলে কত সুন্দরভাবে সেজেছে। নয়ন ভূষণ শ্যাম দর্শন, আমাদের নয়নেতে এটা ওটা দর্শন করি, রাধারানীর দর্শন হচ্ছে গোবিন্দ চাঁদ বদন। আর কর্ণের ভূষণ হলো কৃষ্ণ কথা শোনা, করের ভূষণ হলো কৃষ্ণ পদসেবা, আর বদনের ভূষণ হলো কৃষ্ণ নাম। কণ্ঠের ভূষণ কলঙ্কের হার, কণ্ঠের ভূষণ কলঙ্কের হার, কণ্ঠের ভূষণ কলঙ্কের হার, কণ্ঠের ভূষণ কলঙ্কের হার, নাসার ভূষণ গন্ধ, রসর ভূষণ গন্ধ, অগ প্রীতি ভূষণ সমতনু মন, কীর্তি ভূষণ সামতন মন, প্রীতি ভূষণ সমতনু মন, কীর্তি ভূষণ সামতন মন, কহয়ে দাস গোবিন্দ ও, কহয়ে দাস গোবিন্দ, কহয়ে দাস গোবিন্দ। গোবিন্দ। তাহলে আর নতুন করে সাজা নয়, যারা কৃষ্ণ ধনে ধনী, যারা কৃষ্ণ অলঙ্কারে সেজেছে তাদের নতুন করে আর সাজতে হয় না। এবার রাধারানীকে নিয়ে ফুল সাজিয়ে হাতে নিয়ে ফুলের পাপড়িগুলো আগে আগে ফেলতে ফেলতে যাচ্ছে, আর ফুলের উপরে রাধারানীর চরণ রেখে রেখে কৃষ্ণ দর্শনে চলেছে।